হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব বাংলা পেডাগজির একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড লার্নিং। তো এই টপিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। আপনারা নিশ্চয়ই এই টপিক সম্পর্কে জানেন। তবে আমি আজকের এই টপিকটি যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ওইভাবে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ এই টপিক সম্পর্কে আমরা যেগুলা ছোট ছোট পয়েন্টস রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব, এবং এই টপিকের যেগুলা বেসিক আইডিয়া রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে যদি পার্থক্যগুলো আমরা একটু দেখে নেই, তাহলে এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা সহজেই সমাধান করে দিতে পারবো। ঠিক আছে? এবং এই টপিক আলোচনা করার পর প্রিভিয়াস ইয়ারে আসা এই টপিক থেকে কিছু প্রশ্ন দেখবো। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে কি? আসলে যদি আমি এক লাইনে বলি তাহলে এভাবে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো যেখানে একটি ব্যক্তি বা একটি শিশু স্বাভাবিক পরিবেশে স্বাভাবিকভাবে নিজের অজান্তেই ভাষা শিখে ফেলে, সেটাকেই বলি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে যেখানে একটি শিশু বা ব্যক্তি নিজের চেষ্টাতে সচেতনভাবে কারো হেল্প নিয়ে কারো সাহায্য নিয়ে একটি ভাষা শিখে সেই ভাষা শেখাকে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে পারি। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে তার মা বাবা তার আত্মীয় স্বজনের কাছ থেকে যে ভাষা শিখে, মাতৃভাষা শিখে, সেই ভাষাটি সে নিজের অজান্তেই শিখে ফেলে, স্বাভাবিক পরিবেশ থেকে সে শিখে ফেলে। সে বুঝতেই পারে না সে ভাষাটা শিখছে। সে কারো মুখ থেকে একটি সেন্টেন্স শুনলো, সে অন্য কোনো কাজে হয়তো সেই সময় ব্যস্ত ছিল, কিন্তু সেই কানে আসা সেই শব্দটি সে ক্যাচ করে নিল এবং অন্য সময় সেই সেন্টেন্সটি অন্যের সাথে সে ব্যবহার করে দিল, অর্থাৎ নিজের অজান্তেই সে শিখে ফেলেছে। সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো যেখানে সে অ্যাক্টিভ থাকবে, যেখানে তার এফোর্ট থাকবে, তার চেষ্টা থাকবে। যেমন মনে করো স্কুলে যাওয়ার পর কেউ, একটি শিশু মনে করো বাংলা ভাষা, তো সে স্কুলে যাওয়ার পর সে ইংরেজি শিখতে চাইলো, তখন কি হবে? একজন শিক্ষক তাকে ইংরেজি শিখাবে এবং সেখানে সে অ্যাক্টিভ থাকবে, সে বুঝতে পারবে যে সে ভাষা শিখতেছে, সে সচেতন থাকবে। তো সেই শিক্ষাকেই আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো এটুকুই হলো বেসিক ডিফারেন্স। কিন্তু এই যে একটি কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্ট থেকে বারবার প্রশ্ন এসেছে, অনেকটাও প্রশ্ন এসেছে। তো এই কনসেপ্ট শেষে আমরা কিছু পিওয়াই কিউ দেখবো যেগুলি এই কনসেপ্ট থেকে এসেছে। ঠিক আছে, তো দেখো আরো কিছু জিনিস আমরা জেনে নেই। আসলে এই যে আমি যেটা জিনিস বলেছি যে এটি হলো নিজের অজান্তেই শেখা, সেটাকে আমরা অর্জন বলছি। এখানে তো তার নামেই লার্নিং রয়েছে, এবং লার্নিং মানে আমরা জানি শেখা। তো যে কোনো ভাষা শেখাকেই তো আমরা লার্নিং বলছি। এবং এটি যদি আমাদের মনে রাখতে পারি তাহলে এটি অটোমেটিক মনে থেকে যাবে যে অ্যাকুইজিশন মানে হলো অর্জন, যেটা আমরা স্বাভাবিক পরিবেশ থেকে শিখে নিই। যেমন আচ্ছা, এখানে আরেকটি কনসেপ্ট বলে দিই, এটাও একবার প্রিভিয়াস ইয়ারে এসেছে অলরেডি। তো সেটি হলো, যেমন মনে করো একজন ব্যক্তি বাঙালি, সে কিন্তু মনে করো অন্য একটি কান্ট্রিতে গেল এবং সেখানে কিছু বছর বসবাস করার পর সে অটোমেটিক্যালি সেই দেশের ভাষাটা সে শিখে নিল। সেই ভাষা শেখাটা হলো তার জন্য অর্জন। কারণটি হলো সে নিজের অজান্তেই শিখে ফেলেছে। তার কিন্তু ভাষা ছিল হয়তো বাংলা, কিন্তু সে সেই দেশের লোকের সাথে চলাফেরা করতে করতে অটোমেটিক্যালি নিজের অজান্তেই শিখে ফেলেছে। তো সেটা কি বলা হবে? সেটাকে অর্জন বলা হয়। এজন্য আমরা বলতে পারি যে অর্জন শুধু শিশুদের ক্ষেত্রে হয় না, বরং বড়দের ক্ষেত্রে হতে পারে। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, কারণ প্রিভিয়াস ইয়ারে অলরেডি এই ধরনের একটি কোয়েশ্চন এসেছে। ঠিক আছে, তো দেখো আরো কিছু জিনিস আমরা দেখে নিই। এখানে আসলে বিশেষ কোনো কিছু নেই, তবে আরো কিছু জিনিস সম্পর্কে আমাদের জানলে একটু ভালো হয়। ঠিক আছে, তো দেখো ভাষা কি? ভাষা বলতে আমরা তো সবাই জানি যে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে জিনিস আমরা ব্যবহার করি, অর্থাৎ যে জিনিসের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি সেই জিনিসকে আমরা ভাষা বলি। অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা নিজের মনের ভাবগুলা প্রকাশ করে থাকি। ঠিক আছে, তারপরে ভাষার মূল কাজ কি? ভাষার মূল কাজ হলো ভাবের বিনিময়। তারপরে সামাজিক বন্ধন। আমরা জানি যে সমাজে চলতে হলে আমাদের ভাষার আদান প্রদান খুবই প্রয়োজন, কারণ ভাষা যদি আমরা না জানি তাহলে সমাজে আমরা চলাফেরাই করতে পারবো না। ঠিক আছে, তারপর চিন্তা ও জ্ঞান সংরক্ষণ। আমরা জানি যদি চিন্তা করতে হয়, যদি কোনো কিছু আমাদের লিখতে হয় বা কোনো কিছু প্রকাশ করতে হয়, তাহলে সেখানেও আমাদের ভাষার প্রয়োজন। ভাষা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। ঠিক আছে, তারপরে ভাষার ধরন আমরা দেখি। মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলি, সবাই কথা বলি, যে নিজ নিজ মাতৃভাষা রয়েছে, তো সেটি হলো একটি ধরন। দ্বিতীয় ভাষা, যেমন আমার মাতৃভাষা হলো বাংলা এবং আমার জন্য দ্বিতীয় ভাষা হলো হিন্দি। তো এইভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দ্বিতীয় ভাষা হতে পারে। যেমন একজন হিন্দি ভাষীর জন্য তার মাতৃভাষা হবে বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে ইংলিশ, হতে পারে অন্য কোনো ভাষা। তো এইভাবে হতে পারে। তারপর লিখিত ভাষা, ভাষার ধরন বলা হচ্ছে এখানে মাতৃভাষা, দ্বিতীয় ভাষা, মৌখিক ভাষা, যেটা আমরা মুখে মুখে বলি, যেগুলা লিখিত কোনো রূপ নেই। অনেকটি ভাষা রয়েছে ভারতে বা বিশ্বে যেগুলা লিখিত কোনো রূপ নেই, এমনি মানুষ যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে, কিন্তু লিখিতভাবে কোনো কিছু নেই, তাদের কোনো বই নেই বা তাদের কোনো লেখার কোনো এই যে বর্ণগুলাই নেই। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন ভাষা রয়েছে। তারপর লিখিত ভাষা, যেটি আমরা লিখতে পারি, যেমন হিন্দি রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে। প্রাতীক ভাষা, যেমন এই যে সাইন ল্যাঙ্গুয়েজ আমরা বলি, ইশারার সাথে আমরা বলি না অনেক সময়, যেমন শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহৃত সাংকেতিক ভাষা সাইন ল্যাঙ্গুয়েজ আমরা বলি, যে হাতের ইশারা, বা যারা কথা বলতে পারে না তারা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ঠিক আছে, তো সেইগুলোর কথা বলা হয়েছে। তারপরে ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ একুইজিশন। আচ্ছা, এখানে প্রপারলি সংজ্ঞা দিয়েছি, তো নিজেরাই, আচ্ছা একবার আমি পড়ে দিই। ভাষা অর্জন হলো স্বাভাবিকভাবে পরিবেশ থেকে ভাষা নিজে নিজে শিখে ফেলা। শিশুরা বাড়িতে মা বাবার কথা শুনে যেভাবে ভাষা স্বাভাবিকভাবে আয়ত্ত করে, সেটাই হলো ভাষা অর্জন। যেমন একটি শিশু তার মায়ের মুখে শুনলো জল দাও,
এই কথাটি শুনে নিজের অজান্তে অন্য একটি সময়ে অন্য কাউকে নিজের প্রয়োজনের ক্ষেত্রে বলে দিল যে আমাকে জল দাও। তো এই যে নিজের অজান্তে কোথাও যে শুনলো, মা কোথাও কাউকে বলছে, সে অন্য জায়গায় সে বিজি ছিল, সে সেই কথাটা শুধু শুনছে, সেইভাবে বসে থাকেনি যে আমি শুনবো এবং শিখবো, এইভাবে বসে থাকেনি, সে শুধু তার নিজের কাজে ব্যস্ত ছিল এবং অটোমেটিক সে শুনেছে এবং অটোমেটিক আরেকদিন অন্য কাউকে নিজের প্রয়োজনে বলতে পেরেছে। তো সেটাই হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষা শিক্ষা হলো নিয়ম কানুন ব্যাকরণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভাষা শেখা, যেখানে ভাষার নিয়ম অর্থাৎ ব্যাকরণ, শব্দভান্ডার, বাক্য গঠন ইত্যাদি ইচ্ছাকৃতভাবে অধ্যয়ন ও অনুশীলন করতে হয়। ঠিক আছে, আগে বলেছি যেমন একজন ছাত্র ইংরেজি ব্যাকরণের নিয়ম শিখে, প্রথমে ইংরেজির ব্যাকরণের নিয়ম শিখবে, তারপরে সে বলবে গিভ মি ওয়াটার। একটু আগে আমরা দেখেছি যে মায়ের মুখে জল দেওয়ার কথা শুনে শিশু অটোমেটিক শিখে নিয়েছে, কিন্তু এখানে কি হচ্ছে, সে গ্রামার শিখতে হচ্ছে, প্রথমে তার বাক্য গঠন কিভাবে হয় সেগুলো শিখতে হচ্ছে, তারপরে সে বলতেছে যে গিভ মি ওয়াটার। ঠিক আছে, তো এটা হলো ভাষা শেখন, ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, তারপরে ভাষা আয়ত্তীকরণ যেভাবে একটি শিশুর হয়, এই যে একটু আগে বলেছিলাম, ঠিক তেমনি একজন বয়স্ক ব্যক্তির অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। অর্থাৎ যেভাবে একটি শিশু ভাষা অর্জন করে নিজের অজান্তে, একইভাবে একজন প্রাপ্তবয়স্ক, একজন অ্যাডাল্ট মানুষও এইভাবে ভাষা অর্জন করতে পারে। যেমন এক্সাম্পল, একজন বাংলাভাষী লোক পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবি মানুষের সাথে চলাফেরা করে, সাধারণ পরিবেশে থেকে পাঞ্জাবি ভাষা শিখে নিল, সে কিন্তু বুঝতে পারেনি যে পাঞ্জাবি শিখতেছে, তার নিজের অজান্তে শিখে ফেলেছে। ঠিক আছে, তো সেটাও বলা হচ্ছে যে শিশুর যেমন ভাষা অর্জন হয়, ঠিক একইভাবে অ্যাডাল্ট লোকদেরও ভাষা অর্জন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে ভাষা অর্জন এবং ভাষা শেখন এর মধ্যে পার্থক্য কি? তো প্রথম পার্থক্য, এই পার্থক্যগুলাই আমরা যদি দেখে নিই তাহলে এইগুলোর কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো ধরনের প্রশ্ন যদি এই কনসেপ্ট থেকে আসে তাহলে নিশ্চয়ই উত্তর দিতে পারবে। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো আমরা শুধু দেখে নিই। তো আমরা যেহেতু জানি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো, আচ্ছা এটা হলো লার্নিং, আর এটা হলো অ্যাকুইজিশন। ঠিক আছে, তো অ্যাকুইজিশন হলো স্বাভাবিক উপায়ে হয়, আমরা জানি যে স্বাভাবিক পরিবেশ থেকে একটি শিশু ভাষা অর্জন করে ফেলে, তো সেটাই হলো অ্যাকুইজিশন। এটা হলো নিয়ন্ত্রিত উপায়, যেমন মনে করো স্কুলে যাওয়ার পরে একটি নিয়ন্ত্রিত পদ্ধতি থাকবে, শিক্ষক বলে দিবেন যে কিভাবে ভাষা শিখতে হবে, তো এজন্য বলা হয়েছে যে নিয়ন্ত্রিত উপায়ে হয়ে থাকে। তারপরে অ্যাকুইজিশন হলো প্রথম ভাষা এবং লার্নিং হলো দ্বিতীয় ভাষা। তো প্রথম ভাষা মানে কি? প্রথম ভাষা হলো প্রত্যেক ব্যক্তির তার মাতৃভাষা, অর্থাৎ আমার মাতৃভাষা হলো বাংলা, এই বাংলা হলো আমার জন্য প্রথম ভাষা এবং আমার জন্য দ্বিতীয় ভাষা হয়তো হিন্দি হতে পারে, হয়তো ইংরেজি হতে পারে, এবং তৃতীয় ভাষা একইভাবে হিন্দি হতে পারে, মারাঠি হতে পারে, ইংরেজি হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো প্রত্যেক ব্যক্তির জন্য প্রথম ভাষা হলো তার মাতৃভাষা এবং এই মাতৃভাষা কিভাবে হয়? অ্যাকুইজিশন হয়, অর্থাৎ নিজের অজান্তেই সে শিখে ফেলে, এজন্যই বলা হয়েছে যে প্রথম ভাষা। অ্যাকুইজিশন হলো প্রথম ভাষা এবং লার্নিং হলো দ্বিতীয় ভাষা। কারণ আমি যদি হিন্দি শিখতে যাই বা ইংরেজি শিখতে যাই বা মারাঠি শিখতে যাই, তখন আমি নিজের সচেতনতার সাথে আমি শিখতে হবে, চেষ্টার সাথে আমি শিখতে হবে, কারো হেল্প নিয়ে আমি শিখতে হবে, অর্থাৎ আমি নিজে বুঝতে পারবো যে আমি শিখতেছি। ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে যে এটি হলো দ্বিতীয় ভাষা, লার্নিং হলো দ্বিতীয় ভাষা। তারপরে অ্যাকুইজিশন হলো নিষ্ক্রিয় শিক্ষা এবং লার্নিং হলো সক্রিয়ভাবে শিখতে হয়। এটা তো আমরা জানি যে একটি শিশু যখন জন্মের পর থেকে সে তার মাতৃভাষা অর্জন করে, তখন সে নিজে বুঝতেই পারে না, সে নিষ্ক্রিয় থাকে, সে অ্যাক্টিভ থাকে না। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে সে কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়, কারণ গ্রামারের নিয়ম মুখস্থ করতে হবে বা শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে, তখন সে অ্যাক্টিভ থাকতে হয়। ঠিক আছে, তারপরে এটি হলো অ্যাকুইজিশন হলো অর্জন এবং লার্নিং হলো শেখা। তারপরে পরিবেশ থেকে শেখা, আমরা জানি যে সাধারণ পরিবেশ থেকে শিশুরা ভাষা শিখে নেয়, তার আত্মীয় স্বজনের কাছ থেকে, তার বন্ধু বান্ধবদের কাছ থেকে অটোমেটিক্যালি সে ভাষা অর্জন করে ফেলে। এবং এখানে কি হয়, শিক্ষক বা কোর্স থেকে শিখে, কোনো একজন শিক্ষক তাকে শেখায় বা কোনো একটা কোর্সের মাধ্যমে, যেমন অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, তো এই অ্যাপস গুলোর মাধ্যমে থেকে সে ভাষা শিখতে হয়। তো এই জন্য বলা হচ্ছে লার্নিং হলো শিক্ষক বা কোর্স থেকে শেখা। তারপরে ব্যাকরণ শেখা জরুরি নয়। এখানে সত্যিকারে আমরা জানি যে ব্যাকরণ শেখা জরুরি নয়। কারণ আমরা যখন মাতৃভাষা যখন ছোটবেলায় শিখেছি, তখন আমরা কোনো ব্যাকরণ শিখিনি। আমরা অটোমেটিক্যালি ভাষা অটোমেটিক শিখে ফেলেছি। ঠিক আছে? কিন্তু এখানে কি হয়? ব্যাকরণ শেখা অবশ্য। কারণ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা শিখতেছি, সুতরাং আমাদেরকে গ্রামার জানতে হবে। না হলে আমরা সেন্টেন্স বানাতে পারবো না, শব্দ বসাতে পারবো না, শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো না। সুতরাং এখানে আমাদের কি করতে হয়? ব্যাকরণ শেখা অবশ্য। তারপরে ভুল স্বাভাবিকভাবে হয়। এখানে লার্নিং এর ক্ষেত্রে ভুল শুধরে শেখানো হয়। কারণ হলো, একটি শিশু যখন তার মাতৃভাষা অ্যাকুয়ার করে, তখন তার বিভিন্ন ধরনের শব্দগত ভুল হয়, তার উচ্চারণের ভুল হয়, তার বাক্যের ভুল হয়, কিন্তু আমরা ভুলগুলা শুধরানোর চেষ্টা করি না, কারণ আমরা জানি সে একদিন না একদিন সেই শব্দগুলা, সেই বাক্যগুলা সে শিখে নিবে। যেমন পানিকে শিশুরা মান মান বলে, তো এখানে আমরা শিখিয়ে দিই না যে পানি বলো পানি বলো, এইভাবে আমরা বলি না, কারণ আমরা জানি যে সে অটোমেটিক্যালি এক সময় সে শিখে নেবে। এই জন্যই বলা হয়েছে যে ভুল স্বাভাবিকভাবে হয়, সাধারণভাবে নর্মালি হয়ে থাকে। কিন্তু এখানে কি হয়? ভুল শুধরে শেখানো হয়। কারণ কি হলো, এখানে যদি সে ভুল শেখে নেয়, তাহলে কখন সে ঠিক করবে তার ভাষাটা? তো সুতরাং প্রথম থেকেই তার ওয়ার্ড গুলা শুদ্ধভাবে শেখানো হয় এবং প্রথম থেকে তার যে গ্রামারের নিয়ম যেগুলো রয়েছে সেগুলো শুদ্ধভাবে শেখানো হয়। ঠিক আছে, তারপরে প্রচেষ্টা ছাড়াই হয়। এখানে প্রচেষ্টা লাগে, আমরা জানি যে মাতৃভাষা প্রচেষ্টা ছাড়াই হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, এবং এখানে চেষ্টা লাগে। এখানে অবচেতন থাকে, এখানে সচেতন থাকে, কারণ এখানে যেহেতু গ্রামার শিখতে হবে, শিক্ষক যখন শিখাবে অ্যাক্টিভলি শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তো এখানে সচেতন থাকতে হবে। কিন্তু এখানে অবচেতন
থাকে শিশু বা একজন ব্যক্তি অবচেতন থাকে, সে বুঝতেই পারে না কোন দিক থেকে সে ভাষা শিখছে, অটোমেটিক্যালি সে শিখে নেয়। ঠিক আছে, তারপরে দৈনন্দিন কাজে শেখা, পাঠ্য বই কেন্দ্রিক শেখা। এখানে কি হয়, দৈনন্দিন কাজে শেখা অর্থাৎ ডেইলি বিভিন্ন পেয়ার্স গ্রুপের সাথে আলাপ আলোচনা হয়, আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা হয়, এখান থেকে বিভিন্ন ধরনের ভাষা অটোমেটিক্যালি শিশুরা শিখে নেয়। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়, পাঠ্য বই কেন্দ্রিক শেখা অর্থাৎ এখানে গ্রামারের বই থাকবে বা এমনি ট্রান্সলেশনের বই থাকবে, তো বিভিন্ন ধরনের বই থেকে শেখা হয়, এজন্য বলা হয়েছে যে পাঠ্য বই কেন্দ্রিক শেখা এখানে। তারপরে ভুল গ্রহণযোগ্য বা স্বাভাবিক, এখানে ভুল হওয়া স্বাভাবিক নর্মালি, কারণ বারবার ভুল হবে, কোনো সমস্যা নেই, সে অটোমেটিক্যালি এখন শিখে যাবে। কিন্তু এখানে কি হয়, ভুল সংশোধন করা হয়, যে আগের মতে ভুল সংশোধন বা ভুল শুধরে শেখানো হয়। ঠিক আছে, তারপরে অজান্তেই উচ্চারণ নিখুঁত হয়, এখানে সচেতনভাবে উচ্চারণ করা শিখতে হয়। আমরা জানি যে শিশু ছোটবেলা বিভিন্ন কঠিন শব্দগুলা সে উচ্চারণ করতে পারে না বা ভুল উচ্চারণ করে, তো এখানে পরবর্তীতে সে যখন বড় হয়ে যায় তখন তার নিখুঁতভাবে সে উচ্চারণ করতে পারে, শুদ্ধভাবে সে উচ্চারণ করতে পারে। কিন্তু এখানে কি করা হয়, লার্নিং এর ক্ষেত্রে সচেতনভাবে উচ্চারণ করা শিখতে হয়। অর্থাৎ এখানে প্রথমে শিশুকে যদি শব্দগুলির উচ্চারণ যদি সঠিক না শেখানো হয়, তাহলে পরবর্তীতে শুধরানো অনেকটা কঠিন হয়ে যায়। সুতরাং এখানে কি করা হয়, প্রথম থেকেই যে শব্দের সাউন্ড যেগুলো রয়েছে, উচ্চারণ যেগুলো রয়েছে, এগুলো সঠিকভাবে শেখানো হয়। ঠিক আছে, তারপরে আচ্ছা এখানেই সমাপ্ত হলো, এটি একটি ছোট্ট টপিক। শুধু দুটি জিনিস মনে রাখলেই হলো, যে অ্যাকুইজিশন মানে হলো অর্জন, যেটা স্বাভাবিক পরিবেশ থেকে শিশু বা একজন ব্যক্তি শিখে নেয়, নিজের অজান্তেই শিখে নেয়, অবচেতন প্রক্রিয়ায় শিখে নেয়, প্যাসিভ ভাবে সে শিখে নেয়। কিন্তু লার্নিং মানে হলো, সে লার্নিং মানে শেখা, অর্থাৎ সে শেখে যেখানে, অর্থাৎ সে অ্যাক্টিভ থাকে সেখানে, এবং তার চেষ্টার মাধ্যমে সে শিখে, এবং সচেতন থাকে, সে জাগ্রত থাকে, তার মন জাগ্রত থাকে। ঠিক আছে, এবং তাকে শেখানো হয় হয়তো কোনো টিচারের মাধ্যমে বা অন্য কোনো হেল্পারের মাধ্যমে বা কোনো অ্যাপস এর মাধ্যমে সে সেই ভাষাটি শেখে। তো অ্যাকুইজিশন মানে হলো বিনা চেষ্টায় যে ভাষা অর্জন হয়, এবং লার্নিং মানে হলো চেষ্টার মাধ্যমে যে ভাষাটি শেখা হয়। এই দুটি হলো প্রধান পার্থক্য। ঠিক আছে, তারপরে আমরা দেখবো এই কনসেপ্ট থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছিল। ঠিক আছে, ভাষা অর্জন তখনই হয় যখন শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়। আমরা এখানে প্রশ্নতে দেখতে পাচ্ছি যে অর্জন হবে, এখানে ভাষা অর্জন হবে, এবং অর্জন সাধারণ পরিবেশ থেকে হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে অনুশীলনের কোনো প্রয়োজন নেই, অনুশীলন মানে চেষ্টা হবে, প্র্যাকটিস হবে, তো এটা কোনো প্রয়োজন নেই। পড়ার সুযোগ করে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ শিশু অটোমেটিক্যালি সে শিখে নেয়, পড়তেই হয় না, তাহলে পড়ার কথা কিভাবে আসবে। তারপরে তৃতীয় অপশন হলো শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, সেই ভাষার সংস্পর্শে আসে, এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়, ব্যাকরণের নিয়মাবলী কিভাবে শিখবে, কারণ সে ভাষা অর্জন করছে, তো এখানে সে নিয়মাবলী শেখার কোনো প্রয়োজন নেই, তো এই অপশনটি রং হবে। তার মানে 3 নম্বর অপশনটি এখানে শুদ্ধ হবে। শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, অর্থাৎ ভাষা অর্জন তখন হয় যখন একটি শিশু সেই ভাষার সংস্পর্শে আসবে। অর্থাৎ একটি শিশু তার মাতৃভাষা যদি অর্জন করতে চায়, তো সে যদি একটি ঘরে শুধু বন্দী অবস্থায় থেকে যায়, মনে করো জন্মের পর থেকে সে একটি ঘরের মধ্যে 50 বছর বন্দী থাকলো, সে কিন্তু ভাষা শিখতে পারবে না, ভাষা অর্জনই হবে না, কিছুই হবে না তার। তো এই জন্য বলা হয়েছে যে সেই শিশু শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, যখন সেই শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। ঠিক আছে, তো যখন সে তার বন্ধুদের সাথে মেলামেশা করবে, তার পরিবারের লোকদের সাথে মেলামেশা করবে, তখন সে কিন্তু ভাষা অর্জন করে ফেলবে, সেই কথাই বলা হয়েছে। ঠিক আছে, তারপরে ভাষা শেখনে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, এটা জানুয়ারি 2024 এসেছে। তো প্রথম অপশনটি হলো প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শেখনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে, প্রথম ভাষার জ্ঞান দ্বারা দ্বিতীয় ভাষার শেখনে কিছুই করার থাকে না, প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শেখনে সহায়তা করে, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা শেখা সম্পূর্ণরূপে স্বতন্ত্র। আচ্ছা এখানে আরেকটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, তো আমরা জানতে হবে যে একটি ক্লাসে যদি তার মাতৃভাষা ছাড়া আরো বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়, তাহলে এইগুলাকে আমরা এসেট মনে করতে হবে, অর্থাৎ সম্পদ মনে করতে হবে। অর্থাৎ একটি ভাষা অন্য ভাষা শেখাকে কোনো বাধা প্রাপ্ত করে না। একটি ভাষা যদি শিশু জানে, অন্য ভাষা শেখার ক্ষেত্রে তাকে হেল্প করবে, কোনো বাধা দিবে না। এজন্য আমরা জানি যে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হলো আমাদের জন্য এসেট, এবং এই প্রশ্নটি বারবার এসেছে বিভিন্ন সাবজেক্টে। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমকে আমরা কখনো ইগনোর করতে পারি না, বরং আমরা সম্মান জানাতে হবে, আমরা স্বাগত জানাতে হবে। কারণ শিশুরা যদি একটি ক্লাসের মধ্যে বিভিন্ন ভাষাভাষী ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, তাহলে সে বিভিন্ন ধরনের ভাষা শিখে নেবে, তো জন্য তার লাভ হয়, লোকসান হয় না। ঠিক আছে, তো প্রথম অপশন হলো প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষার সেখানে প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করে, না এটা কখনো হতে পারে না, বাধা সৃষ্টি করে না, বরং লাভ দেয়। ঠিক আছে, তো এই অপশনটি রং হবে। তারপরে প্রথম ভাষার জ্ঞান দ্বারা দ্বিতীয় ভাষা সেখানে কিছুই করার থাকে না, এটা কিভাবে হবে, কারণ তুমি যদি ইংরেজি জানো তাহলে হিন্দি শেখার ক্ষেত্রে একটু সাহায্য করবে, বা বাংলা জানলে হিন্দি শেখার ক্ষেত্রে সাহায্য করবে, বা হিন্দি জানা থাকলে অন্য ভাষা শেখার ক্ষেত্রে সাহায্য করবে, সাহায্য করবে, কিছু করার থাকে না, এভাবে তো হতে পারে না। তার মানে এই অপশনটিও রং। তারপরে স্থানীয় বা প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষায় সেখানে সহায়তা করে, এই অপশনটি শুদ্ধ হবে।
ঠিক আছে, প্রথম ভাষা আমরা যেটা শিখি মাতৃভাষা, সেই ভাষা আমাদের দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে থাকে। ঠিক আছে, তারপরে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা শেখা সম্পূর্ণরূপে স্বতন্ত্র, সম্পূর্ণরূপে স্বাধীন। তো এইভাবে হতে পারে না যে মাতৃভাষা অন্য একটি ভাষা শেখার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারে না, এভাবে হতেই পারে না। আমাদের মাতৃভাষা যদি আমরা জানি ভালো করে, তাহলে অন্য একটি ভাষা শেখার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে থাকে। সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ হবে। তারপরে আমরা মাতৃভাষা দক্ষতা অর্জন করি প্রধানত, এটা জানুয়ারি 2021 এসেছে। অর্থাৎ মাতৃভাষা যে অর্জন করি, মাতৃভাষা একুয়ার করি, সেটা কিভাবে অর্জন করি, প্রধানত কিভাবে আমরা অর্জন করি সেই কথাই বলা হয়েছে। বলে আমরা প্রথমে কি মাতৃভাষা বলতে শুরু করি? না, আমরা প্রথমেই বলতে শুরু করি না, বরং প্রথমে আমরা শুনি তারপরে তো বলি। সুতরাং এই বলে অপশনটি রং হবে। ঠিক আছে, লিখে আমরা প্রথমে কি লিখে লিখে মাতৃভাষা শিখতে শুরু করি? না, তার মানে এটাই অপশন রং হবে। তার মানে শুনে এই অপশনটি শুদ্ধ হবে। অর্থাৎ প্রথমে আমাদের মাতৃভাষা আমরা শুনি, তারপরে আমরা বলতে শুরু করি, তারপরে আমরা লিখতে শুরু করি। ঠিক আছে, তারপরে ভাষা অর্জন হলো, এটা জানুয়ারি 2022 এসেছে। ভাষা অর্জন হলো, আমরা জানি যে স্বাভাবিক পরিবেশে অটোমেটিক্যালি যে শিশুরা ভাষা অর্জন করে থাকে, সেটাই হলো ভাষা অর্জন। সেখানে কোনো চেষ্টা করতে হয় না, কোনো গ্রামারের রুল নিয়ম শিখতে হয় না, কারো সাহায্য নিতে হয় না, অবচেতন প্রক্রিয়া আমরা শিখতে পারি, সচেতন থাকতে হয় না। ঠিক আছে, সচেতন এবং ইচ্ছাকৃত, এটা কিভাবে হবে? কারণ আমরা জানি অর্জন মানে কি, অবচেতন প্রক্রিয়ায় হয়, সেখানে আমরা সচেতন থাকতেই হয় না, আমরা বুঝতেই পারি না কিভাবে আমরা ভাষা শিখি। ঠিক আছে, অটোমেটিক্যালি আমরা ভাষা শিখি নি, সেজন্য সেই অপশনটি এখানে রং হবে। তারপরে স্বাভাবিক এবং ইচ্ছাকৃত, এখানে আবার ইচ্ছাকৃত এসে গেছে। ইচ্ছাকৃত মানে কি, আমাদের চেষ্টা থাকবে। তো এখানে আমাদের মাতৃভাষা শিখতে তো কোনো মাতৃভাষা অর্জন করতে আমাদের কোনো চেষ্টা থাকে না, কোনো ইচ্ছা থাকে না, সুতরাং এই অপশনটি আমরা কেটে দিতে পারি। তারপরে স্বাভাবিক ও অবচেতন, এটাই হলো সত্য। কারণ আমরা এই মাতৃভাষা শিখি আমরা কিভাবে, স্বাভাবিক পরিবেশে থেকে শিখি, স্বাভাবিকভাবে আমরা শিখি এবং অবচেতন প্রক্রিয়া শিখি, আমরা বুঝতেই পারি না যে আমরা কিভাবে শিখছি, অটোমেটিক্যালি আমরা শিখে নিই। এই অপশনটি এখানে শুদ্ধ হবে। তারপরে ভাষার প্রক্রিয়াকরণ, এখানে ভাষার প্রক্রিয়াকরণ কিভাবে হবে? যদি আমি প্রক্রিয়া করি, তার মানে কি এক ধরনের আমি চেষ্টাই চালাচ্ছি, তার মানে এটাও রং হবে। কারণ এখানে আমরা জানি যে স্বাভাবিকভাবে হয়, অবচেতন প্রক্রিয়ায় হয়, আমাদের কোনো চেষ্টাই লাগে না, কোনো প্রক্রিয়া লাগে না, কোনো কাজ লাগে না, নর্মালি হয়ে থাকে। তো এখানে প্রক্রিয়াকরণ হবেই না, তো এই জন্য এই অপশনটিও আমরা রং বলতে পারি। যাই হোক, এই ছিল কিছু প্রশ্ন, এবং আরো অনেকটি প্রশ্ন এসেছে এই টপিক থেকে। তো আমরা যখন প্রিভিয়াস ইয়ার গুলো সমাধান করব, তখন সেই প্রশ্নগুলো আসবে, তখন আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আর যদি আমাদের এই ভিডিওটি সত্যিকারেই ভালো লেগে থাকে, আমাদের আলোচনা সত্যিকারেই ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস ফর টিচার্স।